সাবমেরিন সমুদ্রের তলে থাকা শক্তির প্রতীক, যা সমুদ্রের জলসীমায় এক দেশকে আরেক দেশের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা দেয়। আজকের বিশ্বে যেখানে সামরিক কৌশল ও ক্ষমতা ক্রমশ পরিবর্তিত হচ্ছে, সাবমেরিনগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেখানে বিশ্বজুড়ে ৪৩টি দেশে মোট ৪৭১টি সামরিক সাবমেরিন রয়েছে, যা প্রতিটি দেশের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। ছোট নৌবহর ৪৩টি দেশের মধ্যে বেশিরভাগেরই সাবমেরিনের সংখ্যা কম, সাধারণত ১ ডজনেরও কম। এসব সাবমেরিন প্রধানত উপকূলীয় জলসীমা রক্ষার জন্য ব্যবহৃত হয়। সাবমেরিনের বিশেষত্ব হল এগুলো লুকিয়ে থাকতে এবং আকস্মিক আক্রমণের জন্য তৈরি থাকে, যা শত্রুকে সব সময় সতর্ক রাখে। তবে ডিজেল ইঞ্জিনের কারণে তাদের বারবার পৃষ্ঠে উঠতে হয়, যা কার্যকারিতার সীমাবদ্ধতা তৈরি করে। ইসরায়েলের মতো দেশগুলো তাদের সাবমেরিনকে স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম করে তুলেছে, যা তাদের শত্রুদের প্রতিহত করতে সক্ষম। মাঝারি নৌবহর জার্মানি, অস্ট্রেলিয়া, গ্রিস, তুরস্ক এবং ভারত সহ কয়েকটি দেশের মাঝারি আকারের সাবমেরিন বহর রয়েছে। এই দেশগুলোর সাবমেরিনগুলো কেবল উপকূলীয় জলসীমা রক্ষা নয়, বরং দূরবর্তী অঞ্চলেও শক্তি প্রদর্শনের ক্ষমতা রাখে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম, যা তাদের আরও কার্যকরী করে তোলে। ভারতের মতো দেশগুলো পারমাণবিক সাবমেরিন নিয়ে আসছে। ভারতের কাছে বর্তমানে অন্তত 2টি সাবমেরিন রয়েছে, যেগুলো কেবল পারমাণবিক শক্তিচালিত নয়, বরং পারমাণবিক ওয়ারহেড সহ রকেটও উৎক্ষেপণ করতে পারে। ইরানের সাবমেরিনে পারমাণবিক ক্ষমতা নেই, তবে তাদের প্রচুর সাবমেরিন রয়েছে। 4টি বড় ডিজেল চালিত সাবমেরিন এবং অন্তত 15টি মিনি সাবমেরিন। তারা তাদের উপকূলীয় জলসীমায় টহল দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে। বিগ 3 চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এই 3টি দেশের সাবমেরিন নৌবহর সবচেয়ে বড় এবং শক্তিশালী। চীনের 58টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে কয়েকটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। তারা তাদের সাবমেরিন প্রযুক্তি উন্নত করছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সাবমেরিন তৈরি করছে। এই সাবমেরিনগুলির মধ্যে 6টি পারমাণবিক অস্ত্রসহ রকেট নিক্ষেপ করতে সক্ষম এবং আরও 6টি পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন। দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন বহর রাশিয়ার। পুতিন বাহিনীর মোট 62টি সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনগুলোর অর্ধেক পারমাণবিক শক্তি চালিত এবং 12টি পারমাণবিক অস্ত্র চালু করার জন্য সজ্জিত। তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ফোর্স যুক্তরাষ্ট্রের। মার্কিন নৌবাহিনী 68টি সাবমেরিন পরিচালনা করে, সবগুলোই পারমাণবিক শক্তি চালিত। বেশিরভাগই অ্যাটাক সাবমেরিন, টর্পেডো, সমুদ্র মাইন এবং স্বল্প পাল্লার অস্ত্রের সাথে যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এই সাবমেরিনগুলোর মধ্যে 4টি 154টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে, যা উচ্চ নির্ভুলতার সাথে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।